নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তো ভিডিওটা যেটা শুরু করছি সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট জিডিএস সেকশনের তরফ থেকে একটি নতুন নোটিফিকেশন রিলিজ হয়েছে। ঠিক আছে, তো নতুন নোটিফিকেশন জিডিএস রিগার্ডিং, অর্থাৎ এখানে আবেদন করতে গেলে যোগ্যতা তোমাদের যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। যদি তুমি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই কিন্তু আবেদন করতে পারবে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা গুড নিউজ, কারণ আমি তোমাদের বলেছিলাম যে জানুয়ারি মাসেই কিন্তু একটা কোনো ইনফরমেশন তোমরা পাবে। তো এর জন্য অফিসিয়াল একটা নোটিফিকেশন কিন্তু রিলিজ হয়ে গেছে। তো চলো প্রত্যেকটি তথ্য তোমাদের কাছে তুলে ধরবো। এখানে আবেদন করতে গেলে তোমাদের কি কি ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সিলেকশন প্রসেস কি থাকবে, প্রত্যেকটি খুঁটিনাটি তথ্য জানার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। তো দেখতেই পাচ্ছ এখানে তোমাদের ডাকভবন 16ই জানুয়ারি 2025 একদম লেটেস্ট আপডেট তোমাদের জন্য। তো এখানে দেখো বলা হচ্ছে সাবজেক্ট জিডিএস অনলাইন এঙ্গেজমেন্ট শিডিউল 1 জানুয়ারি 2025। যেখানে কি কি বলা হচ্ছে দেখো, এখানে টাইম শিডিউল দেওয়া হয়েছে। ডেটা এন্ট্রি ফ্রিজিং অফ দ্য ভ্যাকেন্সিজ, অর্থাৎ যেসব ভ্যাকেন্সিগুলো ডিভিশনে এখনো পর্যন্ত ফ্রিজ পজিশনে আছে, তো 17ই জানুয়ারি থেকে 22শে জানুয়ারির মধ্যে সেটা সর্ট আউট হয়ে যাবে। রিচেকিং ডাটা এন্ট্রি অ্যাপ্রুভাল সার্কেল, তোমরা জানো তো এই ব্যাপারটা কিন্তু তোমরা অনেকেই জানো যে ডিপার্টমেন্ট অফ পোস্টের তরফ থেকে ধরো কোনো নোটিফিকেশনের জন্য তারা কি করবে, ডেটাগুলোকে কালেক্ট করবে। কোথা থেকে কালেক্ট করবে? আগে প্রথমে চিঠিটা পাঠানো হবে হচ্ছে সার্কেলের কাছে পাঠানো হবে। ঠিক আছে, সার্কেল মানে যেটা হচ্ছে ধরো ওয়েস্ট বেঙ্গল একটা সার্কেল, আসাম একটা সার্কেল, নর্থ ইস্ট রিজিয়ন একটা সার্কেল আছে। তো এইসব বিভিন্ন যেসব সার্কেল আছে সেই সব সার্কেলে চিঠি পাঠানো হবে যে কোথায় কোন ডিভিশনে কত ডেটা আছে, মানে ভ্যাকেন্সি কত আছে, সেই ভ্যাকেন্সিগুলোকে কালেক্ট করতে হবে। তো এবার সার্কেল থেকে চিঠি পাঠানো হবে হচ্ছে ডিভিশনে। ঠিক আছে, বিভিন্ন যেসব পোস্টাল ডিভিশন আছে সেই পোস্টাল ডিভিশনে কিন্তু চিঠি পাঠানো হবে। এবার এই পোস্টাল ডিভিশন তারা দেখবে যে তাদের যে অন্তর্গত যেসব পোস্ট অফিসগুলো আছে সেই পোস্ট অফিসে কত ভ্যাকেন্সি আছে, সেই ভ্যাকেন্সিগুলোকে অ্যাকুমুলেটেড করে সেগুলোকে পাঠিয়ে দেওয়া হবে আবার সার্কেলের কাছে। সার্কেল থেকে আবার চলে যাবে হচ্ছে ডিপার্টমেন্ট অফ পোস্টের কাছে। এবার সেই ডিপার্টমেন্ট পোস্ট কি করবে, ভ্যাকেন্সি রিলিজ করবে, নোটিফিকেশন রিলিজ করবে। ব্যাপারটা বুঝতে পেরেছো? তো এখানে সেই প্রসেসটা দেখতেই পাচ্ছ, 23শে জানুয়ারি থেকে 24শে জানুয়ারি এই দুটো দিন কিন্তু সেই প্রসেসগুলোকে রিচেকিং করা হবে। ঠিক আছে, কোথায় কত ডাটা আছে, কোথায় কত ভ্যাকেন্সি আছে, সেই ব্যাপারটা। এবার ইস্যু অফ অনলাইন নোটিফিকেশান, সেটা 29শে জানুয়ারি 2025 অনলাইন নোটিফিকেশান কিন্তু ইস্যু হবে। অর্থাৎ বুঝতে পারছো এটা কিন্তু বড় একটা সুখবর তোমাদের জন্য, যারা যারা ওয়েট করছিলে যে আবার নতুন বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে। তো তার জন্য কিন্তু প্রসেস শুরু হয়ে গেছে। এবার এখানে আবেদন করতে গেলে কি কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, ভালো করে আগে ব্যাপারটা বুঝে নাও। এখানে যেটা বলা হচ্ছে, অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড from eligible candidate to fill the vacant post GDS, তারপরে বিপিএম এবিপিএম। ঠিক আছে, অর্থাৎ ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্টমাস্টার এবং গ্রামীণ ডাক সেবক। তো এই সব পোস্টগুলোর জন্য তোমাদের যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হচ্ছে মাধ্যমিক পাস। এখানে আবেদন করতে গেলে প্রথমে তোমাকে রেজিস্ট্রেশন করতে হবে, যেখানে মোবাইল নাম্বার মেল আইডি দিয়ে তোমরা রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরে তারপরে তোমাদের পুরো স্টেপ বাই স্টেপ তুমি ফর্ম ফিল আপ করতে পারবে। ঠিক আছে, এখানে এবার দেখো যে তোমাদের ব্রাঞ্চ পোস্টমাস্টার মানে বিপিএম এর জন্য জব প্রোফাইল কি থাকবে, বিপিএম কে কি ধরনের কাজগুলো করতে হয়, যেখানে তোমাদের ডে টু ডে পোস্টাল অপারেশন, ব্রাঞ্চ পোস্ট অফিস, বিও, ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক, এইসব বিভিন্ন ধরনের ডিপার্টমেন্টাল যেসব কাজগুলো থাকে সেগুলো তাদের কিন্তু করতে হয়। তো এখানে তোমাদের আবেদন করতে গেলে যোগ্যতা যেটি প্রয়োজন, আমি যোগ্যতার ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিই। যোগ্যতা কি কি লাগে বা বেতন কিন্তু এখন ইনক্রিজ হয়েছে। তো বেতন এখানে দেয়া আছে যেটা 12,000 থেকে 29,380 টাকা। তবে তোমরা এখন যেটা বর্তমানে তোমরা যেটা বেতনটা পাবে সেটা প্রায় 15,000-এর কাছাকাছি কিন্তু তোমরা শুরুতেই কিন্তু বেতন পেয়ে যাবে। এরপরে হচ্ছে এবিপিএম ডাক সেবক, কারণ দেখো অষ্টম পে কমিশন অনুযায়ী কিন্তু সেটা কিন্তু একটা এফেক্ট কিন্তু হবে। কারণ তোমাদের যখন তোমরা ফাইনালি যখন এই 2025-এর নোটিফিকেশনে যখন তোমরা জয়েন করবে তখন কিন্তু অষ্টম পে কমিশন কিন্তু ভালো মতো কিন্তু লাগু হয়ে যাবে এবং জিডিএস এর ক্ষেত্রেও কিন্তু তার এফেক্ট দেখতে পাবে, কারণ এটা নিয়ে কিন্তু একটা হচ্ছে যাতে মানে বেতনটাকে ইনক্রিজ করা যায়। তো এখানে যেমন তোমরা 10,000 টাকা দেখছো, এখানে তোমরা মোটামুটি ধরে রাখো 13 মতো তোমরা কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা এরপরে হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ক্ষেত্রে এজ লিমিট কি প্রয়োজন। এজ লিমিট হচ্ছে 18 বছর
মিনিমাম এজ এবং ম্যাক্সিমাম এজ হচ্ছে 40 বছর, 18 থেকে 40 বছর। এখানে কিন্তু অবশ্যই কিন্তু রিল্যাক্সেশন আছে। যারা যারা তোমরা এসসি এসটি কমিউনিটি থেকে আছো তারা কিন্তু বয়সে 5 বছর এবং ওবিসিরা বয়সে 3 বছর কিন্তু রিল্যাক্সেশন পেয়ে যাবে। এখানে তোমাদের অবশ্যই যে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন সেই অনুযায়ী কিন্তু তোমাদের এজ ডিটারমাইন করা হবে। যখন তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে সেইখানে যে লাস্ট ডেট থাকবে সেই ডেট অনুযায়ী কিন্তু এটা তোমাদের এজ ক্যালকুলেট করতে হবে। ওকে, আচ্ছা, রিল্যাক্সেশনের ব্যাপারটা এখানে বলা আছে এবং যারা পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যারা বিলং করছো তারাও কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন কি প্রয়োজন? এডুকেশন কোয়ালিফিকেশন হচ্ছে মাধ্যমিক পাস তোমাদের যোগ্যতা প্রয়োজন এবং তোমার ম্যাথামেটিক্স এবং ইংলিশ কিন্তু অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে মাধ্যমিকে, এবং তোমাকে বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে। যদি তোমার ল্যাঙ্গুয়েজ মাতৃভাষা যদি বাংলা হয় তাহলে সেই বাংলায় লিখতে পড়তে বলতে জানতে হবে এবং মাধ্যমিকে বাংলা কিন্তু একটা অন্যতম সাবজেক্ট হিসাবে থাকতে হবে। তো এই হলো এডুকেশন কোয়ালিফিকেশনের ক্রাইটেরিয়া। এবার দেখো, এবার তোমাদের অনেকের একটা সংশয় থাকে, সেটা হচ্ছে আদার কোয়ালিফিকেশন। দেখো, আদার কোয়ালিফিকেশনে যেটা কম্পিউটার নলেজ বা তোমাদের নলেজ অফ সাইকেলিং, এগুলো নিয়ে কিন্তু বিশাল কোনো ঘাবড়ানোর কিছু নেই। এগুলো জাস্ট তোমাদের বেসিক, এগুলো বেসিক। এটা কিন্তু কোনো ম্যান্ডেটারি নয় যে তোমার কম্পিউটারে কোনো জ্ঞান না থাকলে তোমাকে একদম রিজেক্ট করে দেওয়া হবে, তা নয়। সাইকেলিংয়ের তোমার কিছু জানা, সাইকেলিং হয়তো তোমার এটা ব্যাপারটা তোমার জানাটা দরকার, তো এটা তোমরা শিখে যাবে, এটা নিয়ে খুব একটা বেশি চাপের নয়। ওকে, তো এইগুলো তোমাদের কিন্তু এখানে থাকবে। রিজার্ভেশন রুলস অনুযায়ী এসসি এসটি ওবিসি পিডাব্লিউবিডি যারা ক্যাটাগরি থেকে, ইডাব্লিউএস ক্যাটাগরি থেকে যারা আছো তাদের জন্য কিন্তু অবশ্যই রিজার্ভেশন থাকবে। এখানে তোমাদের ভ্যাকেন্সি যেটা বোঝা যাচ্ছে, ভ্যাকেন্সি তোমরা এক্সপেক্ট করতে পারো 35,000 প্লাস কিন্তু তোমাদের ভ্যাকেন্সি কিন্তু তোমাদের থাকবেই থাকবে। 35,000 প্লাস ভ্যাকেন্সি থাকবে। ওকে, এখানে তোমাদের যে যে ডকুমেন্টসগুলো তোমাদের প্রয়োজন ভালো করে সেইগুলো বুঝে নাও। প্রথম কথা হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, সেটা কিন্তু তোমাদের প্রয়োজন হবে। তারপরে তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে মাধ্যমিকের তোমার সার্টিফিকেট লাগবে, মাধ্যমিকের মার্কশিট, এইগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু লাগবে। কিন্তু কখন লাগবে? যখন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন কিন্তু লাগবে, তার আগে কিন্তু এগুলোর এখন কিন্তু প্রয়োজন হবে না, ঠিক আছে? কিন্তু এখন যদি সংশোধন যদি করে, সেটা হচ্ছে যে মাধ্যমিক, কারণ অনেকে ফেকভাবে কিন্তু অ্যাপ্লাই করে দেয়, ঠিক আছে? হাই কাট অফ মানে তোমার মানে হাই মার্কস দেখিয়ে কিন্তু অনেকে অ্যাপ্লাই করে দেয়। তো সেইগুলো যাতে বন্ধ করা যায় তার জন্য যদি পোস্ট অফিসের তরফ থেকে যদি একটা নতুনভাবে যদি কিছু করে, তাহলে হয়তো তোমাদের মার্কশিট বা সার্টিফিকেট তোমার কিন্তু এই বছরে আপলোড করার একটা অপশন তোমরা পেতে পারো, ঠিক আছে? তবে এটার ব্যাপারে এখনো কিন্তু কোনো কনফার্ম কিন্তু কিছু আসেনি। বোঝা গেল? আচ্ছা, তো এখানে যে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যাটাগরি থেকে যদি বিলং করো তাহলে তোমাদের কিন্তু এই সব ক্রাইটেরিয়াগুলো কিন্তু অবশ্যই থাকতে হবে। এই ক্যাটাগরি থেকে তোমরা যদি পিডাব্লিউবিডি ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু অ্যাপ্লাই করতে পারো। এরপরে হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, কিভাবে আবেদন করবে। তার জন্য ইন্ডিয়া পোস্ট gds.online.government.in এর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। এবার আবেদনের জন্য যখন তোমাদের নোটিফিকেশন রিলিজ হবে তার আগে আমি অনেকবার তোমাদের ভিডিও করে তোমাদের অ্যাপ্লাই করার যে প্রসেস বলো বা তোমাদের কিভাবে তোমাদের আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে, যাবতীয় আপডেট কিন্তু তোমরা পেয়ে যাবে। এর জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখতে হবে যাতে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে পৌঁছে যায়। তো এখানে তোমরা এগুলো ক্লিয়ার করতে পেরেছো। এবার হচ্ছে সিলেকশন ক্রাইটেরিয়া কি থাকবে। দেখো, সিলেকশন ক্রাইটেরিয়া আশা করি তোমরা এটা প্রত্যেকেই জেনে গেছো, যারা যারা অ্যাপ্লাই আগে করেছো। যারা যারা অ্যাপ্লাই এখনো পর্যন্ত করনি, নতুন 2025-এ যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে বলে রাখি, এখানে কিন্তু মাধ্যমিকের মার্কস দেখা হবে। তোমার মাধ্যমিকে যত ভালো মার্কস থাকবে ততই কিন্তু তোমার সুযোগ থাকবে এখানে সিলেকশন পাওয়ার। দেখো, এই জায়গাটা কিন্তু একটুখানি জটিল। কেন জটিল? কারণ তোমরা আগেও দেখেছো 2023-এ হাই কাট অফ, 2024-এ হাই কাট অফ। তো এই জায়গাটা পরিবর্তন করতে গেলে কি করতে হবে? এই জায়গাটা পরিবর্তন করতে গেলে যদি এক্সামের ভিত্তিতে যদি নেওয়া হয় তাহলে আমার মনে হয় যে সব থেকে বেস্ট হবে। একটা এক্সাম কন্ডাক্ট করতে ক্ষতিটা কি আছে? একটা ছোট করে একটা এক্সাম কন্ডাক্ট করলো, সেখানে তার বেসিসে যে মেরিটটা তৈরি হবে সেটাই বরঞ্চ অনেক ভালো হয়, ঠিক না? জানে, নালে দেখো না 90, 92 তারাও চান্স পাচ্ছে না। কারা চান্স পাচ্ছে? যারা 95, 96, 98 এইরকম টাইপের যাদের মার্কস আছে তারা চান্স পাচ্ছে, ঠিক আছে? এর মধ্যে প্রচুর ফেক ক্যান্ডিডেট অনেক ভেতর থেকেও হয়তো চান্স পেয়ে যাচ্ছে। বাট এইটাকে রুখতে গেলে একটা অনলাইনে যদি একটা এক্সাম কন্ডাক্ট করা যায় তাহলে আমার মনে হয় সব থেকে বেস্ট, এবং মার্কশিট আপলোড করার একটা যেন অপশন যেন দেওয়া হয়, এইটাও যেন ইমপ্লিমেন্ট করা হয়। তো
তো এগুলো কিন্তু এখানে তোমাদের বুঝিয়ে দিলাম। এবার বাদবাকি তোমাদের যখন ফুল নোটিফিকেশান যখন রিলিজ হবে তখনই কিন্তু তোমরা জানতে পারবে। অর্থাৎ তোমরা এটা আশা রাখতেই পারো যে ফেব্রুয়ারি মাস থেকেই কিন্তু তোমাদের অ্যাপ্লাই সম্পূর্ণরূপে কিন্তু শুরু হয়ে যাওয়ার কিন্তু পসিবিলিটি আছে। তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এরকমই গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এইটুকুই, টাটা।